আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে যে বাজে ভোর 7টা। সকালবেলা সূর্য অলরেডি উঁকি দিয়েছে বাইরে, দেখতে পাচ্ছেন একটি রৌদ্র উজ্জ্বল দিন। আসলে এই বর্ষা মৌসুমে রৌদ্র উজ্জ্বল দিন পাওয়াটা আসলে সৌভাগ্যের বিষয়। বিগত 2 থেকে 2.5 মাস টানা বর্ষণের ফলে আসলে আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছে আসলে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে আমরা অনেকে আসলে খামার করি। খামার করার সময় আসলে এমনভাবে ঘরটা করি যাতে হচ্ছে যে খামারে কোনো ধরনের আলো বাতাস আসতে পারে না। আসলে এটা খুবই খারাপ। খামারে আসলে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাসের প্রয়োজন আছে গরুর শারীরিক স্বাস্থ্য ভালো থাকার জন্য। আসলে রোদ এবং বাতাসের আসলে কোনো বিকল্প নাই। অনেকেই আসলে বিভিন্ন কথা বলেন, বদনজর, চোরের ভয়। আসলে এই জিনিসগুলো আসলে থাকবে। আসলে চোরের ভয় আপনি আপনার এমন জায়গায় একটু খামার করবেন, আপনি তো ধরেন এই দেয়াল টপকিতে আসলে চোর আপনার গরু নিয়ে যাবে না। তো আমরা খামারটা যখন করি আসলে তখন আমরা এই জিনিসগুলো মাথায় নিয়েই করেছি, যাতে খামারে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকতে পারে। আর যদি আপনার খামারে প্রচুর রোদ না আসে তাহলে আসলে আপনার গরুর রিপ্রোডাকশন হেলথ কিন্তু ভালো থাকবে না। গরুর আসলে সময় মতো হিটে আসা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এর জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকতে হবে। এবং আলো বাতাস থাকলে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে খামার অতি দ্রুত আপনি যদি গরুর ঘর পরিষ্কার করেন এবং গরুর গোসল করান, দেখবেন যে খুব দ্রুত খামারের ফ্লো শুকিয়ে যাবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের খামারের সকল ফ্যান অফ আছে, কিন্তু খামারে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা আছে, কোনো গরম নাই। গরুগুলোও খুব রিল্যাক্সে আছে। আর আপনি যদি আসলে বদ্ধ ঘর করেন তাহলে দেখবেন যে আপনার 24 ঘন্টা ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে, এবং ফ্যান চালিয়ে রাখার পরেও দেখবেন যে আপনার খামারে গরুগুলো সুস্থ নাই, বিভিন্ন ধরনের সমস্যা। এবং অতিরিক্ত গরমে অনেক সময় এই সকল গরু স্ট্রোক করে, যা আমরা হচ্ছে যে খেয়াল করি না। তো খামার যারা এই যে দেখেন এই দিক থেকে একদম সূর্যটা যখন আসলে আসে তখন একদম গরুগুলার গায়ে পড়ে, এবং দেখেন গরুগুলো স্কিনটা দেখেন একদম চমৎকার ফ্রেশ, এবং হচ্ছে যে একটা তেল তেল একটা ভাব আছে। আসলে এই জিনিসটা আসলে আপনার খাদ্যের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট, এবং কিছু জিনিস আছে আসলে আপনার ন্যাচারালি আপনাকে নিতে হবে। আসলে আমরা জানি আসলে সকালের রোদে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। এখন আপনি যদি মনে করেন যে না আমি ভিটামিন ডি ওষুধের মধ্যে দিয়ে দেবো, তাহলে আসলে সেটা সবসময় সম্ভব না। আর একটা জিনিস ন্যাচারালি করা আর হচ্ছে যে কৃত্রিমভাবে করা, দুটার মধ্যে আসলে তফাৎ আছে। আর আপনি অযথা কেন অর্থ ব্যয় করবেন? আর এই ধরনের শেড করতে আসলে খরচও অনেক কম এবং হচ্ছে সুবিধা অনেক বেশি। তো আপনারা যারা আসলে খামার করবেন এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর রাখবেন। একটা খামার আসলে করলে হয় না, তার জন্য প্ল্যানিং দরকার। প্রয়োজনে হচ্ছে যে আরও 8-10টা খামার দেখবেন, ভিজিট করবেন, কে কীভাবে গরু লালন পালন করতেছে, কার সুবিধা অসুবিধা কী, এগুলো নিয়ে একটু কথা বলবেন। তাহলে দেখবেন যে আপনার কাছে অবশ্যই একটা সমাধান আসবে। তো দিন শেষে আসলে খামার করতে গেলে আপনাকে আসলে শুধু গরুর উপরে নজর দিলেই হবে না, গরুর একটি বাসস্থানের উপরে নজর দিতে হবে। এবং যেহেতু আপনি আসলে খামার করলে চিন্তা করতে হবে যে পার্মানেন্ট একটা খামার করতে, শেড করতে হবে। তো সেই দিক থেকে আসলে করার আগে যথেষ্ট পরিকল্পনা করে তারপরে খামার করতে হবে। তো সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।